আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম। আজকে এইচটিএমএল ১০তম ক্লাস। এই ক্লাসে আহ, একটি গুরুত্বপূর্ণ ট্যাগ সম্পর্কে দেখা হবে। সেটা হচ্ছিল লিঙ্ক ট্যাগ। তো আমরা কিভাবে লিঙ্ক ট্যাগ ব্যবহার করি বা করতে পারি, তো চলেন দেখে নেই। এগুলো আমার আগের ক্লাস, এগুলো কেটে দিই। তো লিঙ্ক ট্যাগ লেখার জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয়। তারপরে এসআরইএফ এসআরইএফ এর ভিতরে আপনি যে লিঙ্কটা দিবেন, সেটা ধরেন যে আমি একটা ইউটিউবের লিঙ্ক আনবো, তাহলে আগে দেখলাম আমি ইউটিউব। তো চলেন ইউটিউবের লিঙ্কটা নেই। সেজন্য ইউটিউবে যেতে হবে। নেট ছিল, সেজন্য একটু আসতে লেট হচ্ছে আর কি। তো মেইন বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু হচ্ছিল আমরা ইউটিউবের লিঙ্কটা পাচ্ছি না। তো এখান থেকে হবে না, ডাইরেক্টলি আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। যেমন আমি এখানে যাই, তারপরে এই যে ইউটিউব। এখন যদি আমি এই লিঙ্কটা কপি করে যদি এখানে পেস্ট করে দিই, পেস্ট করলাম, দেখেন এখানে একটা ইউটিউবের লিঙ্ক দিলাম। তো এখন আমি এটা লাইভ সার্ভার করি। নেট স্পিড স্লো, তাই কাজটা একটু স্লো হচ্ছে। দেখেন আসছে এই যে ইউটিউব। এখন যদি এটাকে ক্লিক করি আমরা, দেখেন আমাদেরকে ইউটিউবের ভিতর নিয়ে গেল। নেট চলো দেখে একটু লেট হচ্ছে আর কি, দাঁড়ান, দেখেন আসবে। এই যে চলে আসছে ইউটিউব। তো এইভাবে আপনারা বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবেন। আরো দেখাই, এটা নিলাম আমি হচ্ছিল ইউটিউবের লিঙ্ক। আরেকটা লিঙ্ক নেই, লিঙ্ক এসআরইএফ W3 ক্লাস স্কুল নয়, W3 স্কুল। ও W3 স্কুল সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এটি হচ্ছিল একটা হচ্ছিল, মানে এখানে আপনি হচ্ছিল HTML CSS কোডিং এর সবকিছুই এখানে আপনি পাবেন। লিখে নিন W3, তারপরে জাভা স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, মাইএসকিউএল, মানে যা দরকার হবে আপনি সব এই যে এখানে দেখেন, সব কোডগুলো এখানে থাকবে। তো এই সাইটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কোনো সময় কোনো কোড মনে না পড়লে এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এই লিঙ্কটা আবার নিতে চাচ্ছি না, এটা আমরা কপি করি। কপি করার পরে এখানে যা পেস্ট করে দিই, পেস্ট করলাম। সরি, পেস্ট করার বাদ দিয়ে ওপেন করে লাইছি। পেস্ট করলাম, করার পরে এখন যদি আমরা ওপেন লাইভ সার্ভার করি, তো দেখবেন যে এখানে ইউটিউবের পরে আমাদের W3 একটা স্কুল আসছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এই W3 স্কুলে নিয়ে যাচ্ছে।
তো এরকম ভাবে আপনারা বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারেন, বা আপনার পোর্টফোলিও লিঙ্কটা আপনার পেজে অ্যাড করবেন, করা যাবে, কোনো সমস্যা নাই। এই ছিল লিঙ্ক ট্যাগের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা বিষয় আমি করে দেই, এই যে এখানে যে ইউটিউব লেখছি, এখানে আপনি যা লিখবেন তাই হবে। এখানে যে ইউটিউব লেখছি দেখে যে হচ্ছে তা না, আসলে মেন বিষয়টা আপনি যে লিঙ্কটা অ্যাড করছেন এটা ঠিক থাকলেই হবে। আর এখানে আপনি যা ইচ্ছা হয় তাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর লিঙ্কটা ব্যবহার করার জন্য আপনাকে ASREF আর লিঙ্কটা দিতে হবে, এতটুকুই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আজকে এখানেই শেষ।